হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? তো আজকে হচ্ছে আমরা ক্যামব্রিজ 15 এর এটা হচ্ছে টেস্ট 4 ট্রু ফলস সলভ করব। এটা যদি আমরা বইয়ে দেখি তাহলে এটা হচ্ছে আমাদের পেজ 84 এ পড়ছে। তো চলুন আমরা স্টার্ট করি। ওকে, যে আমাদের ট্রু ফলস নট গিভেন, ঠিক আছে। আচ্ছা, আমরা প্রথমে দেখি ট্রু মানে কি। ট্রু হচ্ছে যে ইফ দ্য স্টেটমেন্ট অ্যাগ্রিজ উইথ দ্য ইনফরমেশন, যদি আমাদের ইনফরমেশনের সাথে কি স্টেটমেন্টটা মিলে যায় তাহলে এটা হচ্ছে ট্রু। আর যদি কন্ট্রাডিক্টস করে তাহলে এটা হচ্ছে কি ফলস হবে, ঠিক আছে। ইনফরমেশনটা যদি কোনো কারণে না মিলে তাহলে এটা হচ্ছে ফলস হবে। আর যদি আপনার একেবারেই আমরা ইনফরমেশনটা খুঁজে না পাই তাহলে এটা হচ্ছে নট গিভেন হবে। আচ্ছা, তো চলুন প্রথমে 14 নাম্বারটা দেখি। এটা কি বলছে? লা গোমেরা ইজ দ্য মোস্ট মাউন্টেনাস অফ অল ক্যানারি আইল্যান্ড। এটা হচ্ছে কি, লা গোমেরা হচ্ছে সমস্ত ক্যানারি দ্বীপপুঞ্জের মধ্যে সবচেয়ে পর্বতময়। আমরা হচ্ছে ফার্স্টে কোশ্চেন গুলা বোঝার চেষ্টা করি, কারণ হচ্ছে যদি আমরা কোশ্চেন গুলা বুঝতে পারি তাহলে হচ্ছে আমরা সহজে প্যাসেজ থেকে খুঁজে পাবো। কোশ্চেন যদি না বুঝি তাহলে হচ্ছে প্যাসেজ থেকে খুঁজে পাওয়া আমাদের জন্য টাফ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমরা প্রথমে দেখি এখানে। আচ্ছা, 14 নাম্বারটা তো আমরা দেখলাম। দেন হচ্ছে 15 নাম্বারে, সিলভো ইজ অনলি অ্যাপ্রোপ্রিয়েট ফর শর্ট এন্ড সিম্পল মেসেজেস। তাহলে সিলভোটা কি শুধুমাত্র কিসের জন্য উপযুক্ত? এটা হচ্ছে সংক্ষিপ্ত এবং সাধারণ যে মেসেজ আছে ওটার জন্য উপযুক্ত। আচ্ছা, আমাদের 15 নাম্বার ডান। এবারে হচ্ছে আমরা 16-এ দেখি। ইন দা ব্রেইন অ্যাক্টিভিটি স্টাডি, একটা স্টাডি সম্পর্কে বলা হয়েছে যেটা হচ্ছে ব্রেইন অ্যাক্টিভিটি। এখানে হচ্ছে দুইটা পক্ষ থাকবে, একটা হচ্ছে সিলভাডোর্স এবং আরেকটা কি নন হুইসলার্স, ঠিক আছে। যারা কি করবে, প্রডিউস করবে আলাদা আলাদা এই তাদের যে রেজাল্ট ওটা হচ্ছে দেখাবে। এখন যদি আমরা ডিফারেন্ট রেজাল্টের ব্যাপারে কিছু পাই প্যাসেজে তাহলে এটা আমাদের ট্রু হবে। আর যদি ডিফারেন্ট রেজাল্টের ব্যাপারে কিছু পেলেও যদি কন্ট্রাডিক্ট হয় এটা হচ্ছে যে ফলস হবে। আর যদি একেবারেই না পাই তাহলে হচ্ছে নট গিভেন হবে। এবং দুইটা পক্ষ থাকবে, একটা হচ্ছে সিলভাডোর্স এবং আরেকটা হচ্ছে নন হুইসলার্স, ঠিক আছে। দেন হচ্ছে আমরা 17 নাম্বারে আসি। এটা হচ্ছে দ্য স্পেনিশ ইন্ট্রোডিউসড সিলভো টু দ্য আইল্যান্ডস ইন দ্য 15th সেঞ্চুরি। এটা কি করছে? এটা হচ্ছে যে আমাদের স্পেনিশ যারা ওরা কি করেছিল, পরিচয় করে দিয়েছিল সিলভোদেরকে কোথায়, আইল্যান্ডের মধ্যে, কখন? 15th সেঞ্চুরিতে। আমরা প্যাসেজে 15th সেঞ্চুরিটা খুঁজবো। আচ্ছা, তারপর হচ্ছে দেয়ার ইজ প্রেসাইজ ডাটা অ্যাভেলেবেল রিগার্ডিং অল অফ দ্য হুইসেল ল্যাঙ্গুয়েজেস ইন এক্সিস্টেন্স টুডে। এটা কি বলছে? একটা সংক্ষিপ্ত আমরা কি পাবো, তথ্য পাবো, যেটা হচ্ছে এখন বর্তমানে অ্যাভেলেবেল আছে কিসের সম্পর্কে, যেটা হচ্ছে অল অফ দা হুইসেল ল্যাঙ্গুয়েজেস ইন এক্সিস্টেন্স টুডে, বর্তমানে এটা আছে, এক্সিস্ট করছে বর্তমানে, ঠিক আছে। তারপরে 19 নাম্বারটা দেখি। দ্য চিলড্রেন অফ গোমেরা নাও লার্ন শিল্প। তাহলে হচ্ছে গোমেরার যে চাইল্ডরা আছে ওরা কি করছে, এখন শিল্পটা শিখছে। ওকে, আমরা এবারে আসি হচ্ছে আমাদের প্যাসেজে। প্যাসেজের হেডলাইনটা দেখি। সিলভো গোমেরো দ্য হুইসেল ল্যাঙ্গুয়েজ অফ দ্য ক্যানারি আইল্যান্ড। তাহলে এটা কি আমাদের হুইসেল ল্যাঙ্গুয়েজ সম্পর্কে বলা হচ্ছে কোথাকার, ক্যানারি আইল্যান্ডের। এটা ক্যানারি আইল্যান্ডের সিলভো গোমেরো হচ্ছে কি একটা হুইসেল ল্যাঙ্গুয়েজ যেটা হচ্ছে ক্যানারি আইল্যান্ডের, ঠিক আছে। আচ্ছা, আমরা ফার্স্ট থেকে পড়ি প্যাসেজ ওয়ানটা। ফার্স্ট লাইনটা দেখি কি বলেছে। লা গোমেরা is one of the Canary Islands situated in the Atlantic Ocean of the northwest coast of Africa. This small volcanic island is mountainous. আচ্ছা, আমরা কোশ্চেনে কি দেখেছিলাম? মাউন্টেনাস দেখেছিলাম।
আচ্ছা, তারপরে দেখি কি, উইথ স্টিপ রকি স্লোপস অ্যান্ড ডিপ wooded ravines rising to 1487 meters at its highest peak। ঠিক আছে, আমরা তাহলে এখান থেকে আমরা অ্যান্সারটা পাবো আমাদের ট্রু ফলস নাকি নট গিভেন। ঠিক আছে, যেহেতু মাউন্টেনাসটা পেয়েছি। আমাদের কোশ্চেনে কি ছিল? কোশ্চেনে ছিল হচ্ছে লা গোমেরা ইজ দ্য মোস্ট মাউন্টেনাস অফ অল দ্য ক্যানারি আইল্যান্ডস। ঠিক আছে, এটা হচ্ছে লা গোমেরা হলো সমস্ত ক্যানারি দ্বীপপুঞ্জের মধ্যে সবচেয়ে পর্বতময়। তাহলে প্যাসেজে কি বলেছে? প্যাসেজে বলেছে যে আহ, এটি পর্বতময়। ঠিক আছে, মাউন্টেনাস উইথ স্টিপ রকি স্লোপস, খাড়া পাথুরের ঢাল এবং গভীর বনাঞ্চলযুক্ত, অ্যান্ড ডিপ উডেড রেভান্স, তাহলে কি গভীর বনাঞ্চলযুক্ত, রাইজিং টু 14,087 মিটার্স। গিরিখাত সহ কোথায় উঠেছে? এটা সর্বোচ্চ শিখরে কত? 1487 মিটার উচ্চতা। ঠিক আছে, এটার হাইস্ট পিক কত? এত। ঠিক আছে, 1487 মিটার। কিন্তু প্যাসেজে অন্যান্য যে ক্যানারি দ্বীপগুলো আছে ওইটার সাথে কিন্তু লা গোমেরা পর্বতের কিন্তু এখানে আমরা কি দেখছি? তুলনা করা হয়নি দেখছি প্যাসেজে। এটি সবচেয়ে পর্বতময় কিনা সে সম্পর্কে কিন্তু কোনো আমাদের কিনে এখানে তথ্য নেই। ঠিক আছে, কিন্তু আমাদের কোশ্চেনে আছে যে এটা সর্বোচ্চ পর্বতময়। তাহলে আমাদের অ্যান্সারটা কি হবে? যেহেতু আমরা প্যাসেজে এই ব্যাপারে কিছু পাইনি আর এটা হচ্ছে আমাদের কন্ট্রাডিক্টও করেনি, তাহলে এটা হচ্ছে আমাদের নট গিভেন হবে। ঠিক আছে, আমি এনজি লিখে দিচ্ছি সংক্ষেপে, আপনারা নট গিভেন লিখবেন। ঠিক আছে, ওকে। এবার আমরা 15 নাম্বার আসি। এটা হচ্ছে সিলভো ইজ অনলি অ্যাপ্রোপ্রিয়েট ফর শর্ট অ্যান্ড সিম্পল মেসেজেস। সিলভো কি শুধুমাত্র উপযুক্ত কেন? এটা হচ্ছে সংক্ষিপ্ত এবং যে সাধারণ মেসেজগুলো আছে ওটার জন্য উপযুক্ত। এখন আমরা শর্ট সিম্পল এই দুইটা ওয়ার্ড একটু খুঁজে ট্রাই করি। ঠিক আছে, দেখি পাই নাকি। দিস ল্যাঙ্গুয়েজ, যেভাবে আমরা একটু পড়ে যাবো জাস্ট। দিস ল্যাঙ্গুয়েজ নোন অ্যাজ সিলভো অর সিলভো গোমেরো, আমরা শর্টটা খুঁজি, শর্ট অ্যান্ড সিম্পল পাই নাকি না। এখানে কোনো শর্ট অ্যান্ড সিম্পল পাইনি। এবার নিচে যাই। সায়েন্স has developed the idea of brain, দেখি এখানে শর্ট পাই নাকি। শর্ট অ্যান্ড সিম্পল না, পাচ্ছি না। এবার এখানে দেখি তো পাই নাকি। সিলভিজা, এখানে শর্ট পাই নাকি দেখি। শর্ট না, পাচ্ছি না। এটাতেও শর্ট আর সিম্পলের ব্যাপারে কিছু নেই। তারপর এখানে দেখি তো শর্ট আর সিম্পলের ব্যাপারে আছে নাকি। এখানে এই যে আমরা কি পেয়েছি, এই যে এখানে। ওকে, এখানে আমরা কি পেলাম? এই যে শর্ট কমান্ডস একটা পেয়েছি। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে দেখি তো, ইন ডেইলি লাইফ থেকে দেখি। ইন ডেইলি লাইফ দে ইউজ হুইসেলস টু কমিউনিকেট শর্ট commands, but any Spanish sentence would be whistled. Silbo has proved particularly useful when fires have occurred on the island and rapid communication across large areas has been vital. ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে যেহেতু শর্ট কমান্ডস পেলাম, আচ্ছা এখানে আমরা তাহলে কোশ্চেনের সাথে মিলিয়ে দেখি। ঠিক আছে, এটা কি হবে। আচ্ছা, এখানে হচ্ছে দৈনন্দিন জীবনে তারা সংক্ষিপ্ত নির্দেশ যোগাযোগ করতে শীষ ব্যবহার করে, কিন্তু স্পষ্টভাবে বলা হয়েছে যে যে কোনো স্পেনীয় বাক্য শীষ দিয়ে বলা যেতে পারে। এটি প্রমাণ করে যে সিলভো শুধুমাত্র ছোট এবং সাধারণ বার্তার মধ্যে তাহলে কি সীমাবদ্ধ থাকছে না আমাদের প্যাসেজে। ঠিক আছে, এই যে ইন ডেইলি লাইফ দে ইউজ হুইসেল টু কমিউনিকেট শর্ট কমান্ডস, বাট এই যে এখানে বাট যেহেতু চলে আসছে তাহলে আমাদের কি হবে? বাট এনি স্পেনিশ সেন্টেন্স কুড বি হুইসেলড। ঠিক আছে, এটা তাহলে সীমাবদ্ধ নয়, এটি দৈর্ঘ্য বা জটিলতা নির্বিশেষে যে কোনো স্পেনীয় বাক্য কি করতে পারে? প্রকাশ করতে পারে। ঠিক আছে,
তাহলে আমাদের এখন কি হবে তাহলে, যেহেতু এটা কন্ট্রাডিক্ট হচ্ছে, তাহলে অবশ্যই কি হবে, ফলস হবে। এই যে আমাদের এখানে বলেছে শর্ট এবং সিম্পল মেসেজেস, কিন্তু এখানে আমাদের এর সাথে মেসেজের সাথে কন্ট্রাডিক্ট হচ্ছে। আমি শুধু অ্যাপ লিখে দিচ্ছি, কেমন? আপনারা ফলস পুরোটা লিখবেন। আচ্ছা, আমরা 16 নম্বরে আসি। In the brain activity study, Silvadors and non-whistlers produced different results. তাহলে এটা কি ভিন্ন একটা রেজাল্ট দিচ্ছে, ঠিক আছে? এরকম একটা আমরা পাবো মেসেজে, দেখি পাই নাকি। নেক্সটটাতে দেখি, দ্য স্টাডি টিম, এই যে স্টাডি টিম প্রথমে পেয়ে গেলাম। আচ্ছা দেখি কি বলে, ইউজড neuroimaging equipment to contrast the brain activity of Silvadors while listening to whistled and spoken Spanish. Results showed the left temporal lobe of the brain. আচ্ছা, এখানে রেজাল্টের কথা পেলাম, এই যে লেফট টেম্পোরাল লোব of the brain which is usually associated with a spoken language. এটা কি অ্যাসোসিয়েটেড কার সাথে, সংযুক্ত কার সাথে, স্পোকেন ল্যাঙ্গুয়েজের সাথে, was engaged during the processing of silvo. The researchers found that other key regions in the brain's frontal lobe also responded. এই যে এটা হচ্ছে কি ফ্রন্টাল লোব, also responded to the whistles. এটা হচ্ছে কি whistles, আর এটা কি প্রসেসিং অফ সিলভো। ঠিক আছে, আমরা তাহলে কি এই যে সিলভোর জন্য পেলাম, আবার একটা পেলাম হুইসেলস। আচ্ছা, তারপর আমরা একটু দেখি পড়ি সামনে। ইনক্লুডিং দোজ অ্যাক্টিভেটেড ইন রেসপন্স টু সাইন ল্যাঙ্গুয়েজ অ্যামং ডিফ পিপল। আচ্ছা, বধির পিপলদের কথা বলছে। ওয়েন দ্য এক্সপেরিমেন্টস ওয়ার রিপিটেড উইথ নন হুইসলার্স, হাউএভার অ্যাক্টিভেশন ওয়াজ অবজার্ভড ইন অল এরিয়াস অফ দ্য ব্রেন। ঠিক আছে, তাহলে হচ্ছে আহ যেহেতু এটা বলেছে ব্রেন। আচ্ছা, এখানে আমরা দুইটা পক্ষের কথাই পাচ্ছি, ইয়ার মতো কোশ্চেনের মতো, যে বলছে। হ্যাঁ, দুইটাই হচ্ছে, একটা হচ্ছে সিলভাডোরস এর জন্য পাবো, আর একটা হচ্ছে নন হুইসলারের জন্য পাবো। তাহলে এই যে সিলভাডোরস এর জন্য আমরা কোন লাইন থেকে পাচ্ছি, এই যে দ্য লেফট, এই যে এখানে রেজাল্ট শোড দ্য লেফট টেম্পোরাল লোব অফ দ্য ব্রেন, এখান থেকে এই যে এতটুকু পর্যন্ত ফ্রন্টাল লোব পর্যন্ত হচ্ছে সিলবোদের জন্য, ঠিক আছে, সিলভাডোরসদের জন্য। আর হচ্ছে আমাদের এই আরেকটা হচ্ছে আমাদের নন হুইসলারের জন্য। এবার দেখি, হোয়েন দা এক্সপেরিমেন্টস আর রিপিটেড উইথ নন হুইসলার্স, এই যে হাউএভার অ্যাক্টিভেশন ওয়াজ অবজার্ভড ইন অল এরিয়াস অফ দা ব্রেন। ঠিক আছে, তাহলে আমাদের আসলে কি সিলভাডোরসদের জন্য হচ্ছে মস্তিষ্কের বাম টেম্পোরাল লোব, যা সাধারণত কথ্য ভাষার সাথে সম্পর্কিত, স্পোকেন ল্যাঙ্গুয়েজেসটা কি কথ্য ভাষার সঙ্গে সম্পর্কিত, সিলভো প্রক্রিয়াকরণের সময় সক্রিয় ছিল, এবং মস্তিষ্কের যে ফ্রন্টাল লোব এর মূল অঞ্চলগুলোতে সাড়া দিয়েছিল। ঠিক আছে, আর নন হুইসলারদের জন্য কি পেলাম, যখন পরীক্ষা নন হুইসলারদের সাথে পুনরাবৃত্তি করা হয়েছিল, এই যে রিপিটেড, হ্যাঁ, তবে মস্তিষ্কের সমস্ত অঞ্চলের সক্রিয়তা দেখা গেছে। ঠিক আছে, এই যে অলেরিয়াস অ্যাক্টিভেশন, এই যে সক্রিয়তা দেখা গেছে। ঠিক আছে, তাহলে দুইটা আমরা কি পেলাম, ডিফারেন্ট রেজাল্ট পেলাম। হ্যাঁ, এটা হচ্ছে ভিন্ন ফলাফল পেলাম। তাহলে আমাদের এটা কি ট্রু হবে, কারণ কি আমাদের স্টেটমেন্টটা এগ্রি করেছে ইনফরমেশনের সাথে, তাই আমাদের কি হবে, ট্রু হবে। ঠিক আছে, আমি টি লিখে দিলাম, আপনারা ট্রু পুরোটা লিখবেন। আচ্ছা, এবারে হচ্ছে আমরা 17 নম্বরে যাই। দ্য স্পেনিশ ইন্ট্রোডিউসড সিলভো টু দ্য আইল্যান্ডস ইন দ্য 15th সেঞ্চুরি। তাহলে স্পেনের যারা, ওরা সিলভোদেরকে কখন পরিচয় করিয়ে দিয়েছিল এই আইল্যান্ডে, 15th সেঞ্চুরিতে, 15 দশকে। আচ্ছা, এবার হচ্ছে আমরা একটু 15th সেঞ্চুরিটা খুঁজবো। এই যে 15th সেঞ্চুরি আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, আমরা এখান থেকে পড়ি। Carreras says the origins of Silvo Gomero remain obscure.
but that indigenous Canary Islanders who were of North African origin already had a whistled language when Spain conquered the volcanic island in the 15th century. ওকে, তাহলে হচ্ছে 15th সেঞ্চুরির ব্যাপারে আমরা দেখলাম। এখন এটা আসলে কি বলছে প্যাসেজটা আমাদেরকে বলছে যে উত্তর আফ্রিকান বংশোদ্ভূত আদিবাসী ক্যানারি দ্বীপবাসীদের ইতিমধ্যে একটি শীষের ভাষা ছিল। যখন স্পেন 1500 শতাব্দীতে আগ্নেয় দ্বীপগুলো জয় করেছিল, ঠিক আছে, এই যে জয় করেছিল স্পেন কখন, এই যে ঠিক আছে, জয় করেছিল, এটার বাংলা মিনিংটা এটাই দাঁড়াচ্ছে। এবং হচ্ছে তাহলে এটা আমরা কি বুঝলাম, এটা হচ্ছে যে সিলবোরা স্পেনীয়রা আসার আগে থেকেই ছিল, এটি আদিবাসী জনগোষ্ঠীর মধ্যে ইতিমধ্যে উপস্থিত ছিল, তাই স্পেনীয়রা কিন্তু এটা নিয়ে আসেনি, ঠিক আছে। কিন্তু আমাদের কোশ্চেনে কি বলছে যে স্পেনিশরা সিলবোদের ইন্ট্রোডিউস করিয়েছিল। তাহলে আমাদের যেহেতু মিলছে না প্যাসেজের সাথে, কন্ট্রাডিক্ট হচ্ছে, তাহলে আমাদের অ্যান্সার কি হবে, অবশ্যই ফলস হবে, ঠিক আছে। দেন আচ্ছা আমরা 18 নম্বরে আসি। দেয়ার ইজ প্রিসাইজ ডাটা, একটা সংক্ষিপ্ত তথ্য আছে, অ্যাভেলেবেল আছে, রিগার্ডিং কি সম্পর্কে, অল অফ দা হুইসেল ল্যাঙ্গুয়েজেস ইন এক্সিস্টেন্স টুডে, যে হুইসেল ল্যাঙ্গুয়েজ গুলা বর্তমানে আছে ওগুলার সম্পর্কিত একটা ডাটা, প্রিসাইজ ডাটা কি আছে, অ্যাভেলেবেল আছে। আচ্ছা আমরা দেখি 15th সেঞ্চুরির পরে যাই। এই যে এখানে হচ্ছে দেয়ার আর thought to be as many as 70 whistled languages still in use, though only 12 have been described and studied significantly. ওকে, এখানে হচ্ছে কিন্তু কি বলেছে, এটা হচ্ছে একটা সংক্ষিপ্ত ডাটা আছে কোশ্চেনে, কিন্তু আমাদের এখানে কি বলেছে, মাত্র এখানে কি বলেছে দেখো, দেখুন যে ধারণা করা হয় যে আজও প্রায় 70টি শীর্ষের ভাষা ব্যবহৃত হচ্ছে, যদিও মাত্র কি 12টি বৈজ্ঞানিক ভাবে বর্ণনা এবং অধ্যয়ন করা হয়েছে। তাহলে আমাদেরকে এটা কিন্তু অনিশ্চয়তা নির্দেশ করছে, কোনো নির্দিষ্ট ডাটা সম্পর্কে বলছে না, ঠিক আছে, শুধু 70টির মধ্যে মাত্র 12টি পাওয়া গেছে, ঠিক আছে। তাহলে সুনির্দিষ্ট তথ্য কিন্তু আমরা পাচ্ছি না, যেহেতু সুনির্দিষ্ট তথ্য আমরা পাচ্ছি না, এটা কি হবে, অবশ্যই ফলস হবে, ঠিক আছে, কন্ট্রাডিক্ট করছে অ্যান্সারটা। তাহলে এবারে দেখি, দা চিলড্রেন অফ গোমেরা নাও লার্ন শিল্প, তাহলে হচ্ছে ওরা শিল্প শিখছে বর্তমানে। আচ্ছা, আমরা এখানে দেখি একটু, সিন্স 1999 Silvo Gomero has been taught in all of the islands elementary schools, ঠিক আছে, তাহলে এলিমেন্টারি যে স্কুলগুলো আছে ওগুলাতে কিন্তু সিলবো কি শেখানো হচ্ছে, ঠিক আছে। তাহলে এটা কিন্তু আমাদের ইয়ার সাথে মিলছে, কোশ্চেনের সাথে, যেহেতু 1999 সাল থেকে সিলভো গোমেরো দ্বীপের সমস্ত প্রাথমিক বিদ্যালয় শেখানো হচ্ছে, তাহলে কি এটা কি নির্দেশ করছে, এটা হচ্ছে গোমেরোর প্রাথমিক বিদ্যালয় শিশুরা ভাষাটি বেঁচে থাকা এবং বিলুপ্তি প্রতিরোধের প্রচেষ্টার অংশ হিসেবে সিলভোটা কিন্তু শিখছে ওরা, এটা কিন্তু বিলীন হয়ে যায়নি, এটা কিন্তু শিখছে ওরা, ঠিক আছে। তাহলে এটা কি আমাদের অবশ্যই ট্রু হবে। তাহলে আজকে এ পর্যন্তই, আজকে আমাদের ট্রু ফলস ছিল শুধুমাত্র এই প্যাসেজের। তো আমরা নেক্সট হচ্ছে আরেকটা ট্রু ফলস সলভ করব, ঠিক আছে। ওকে, কোথাও না বুঝলে অবশ্যই কমেন্ট করবেন, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ এভরিওয়ান।